ইউক্রেনের একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা ঠেকাতে রাশিয়া এই প্রথম তাদের S-400 ভূমি থেকে আকাশে ছোড়ার দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ব্যবহার করেছে বলে নিশ্চিত হওয়া গেছে। এটি একটি ভারসাম্যপূর্ণ বহুমুখী ব্যবস্থা যা বায়ুমণ্ডলে থাকা যে কোনো বিমান এবং ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র ঠেকাতে ডিজাইন করা হয়েছে। যদিও রাশিয়া ইউক্রেন সংঘাতে S-400 আগেও পরীক্ষা করা হয়েছে, তবে জুলাইয়ের শুরুতে করা এই ইন্টারসেপশনটি একটি কৌশলগত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আক্রমণ প্রতিহত করতে সিস্টেমটির প্রথম পরিচিত ব্যবহার। এতেই রাশিয়া বিরোধী শিবিরে দেখা দিয়েছে আতঙ্ক। ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা অভিযানে S-400-এর অন্যতম প্রধান শক্তি হল এর 4896DM এবং নতুন 4096 ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র। এগুলো মাক 14-এর চেয়েও বেশি গতিতে লক্ষ্যে আঘাত হানার জন্য ডিজাইন করা হয়েছে। এগুলো অতি উচ্চ গতিতে নেমে আসা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ঠেকাতে দ্রুত উপরে উঠে যায়। এমন উচ্চ গতি অভিযানের সময় কমিয়ে দেয়। 4096 ক্ষেপণাস্ত্রটি পরীক্ষামূলকভাবে মাক 8 গতিতে চলা ম্যানুভারেবল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ঠেকাতে পারে। ইউক্রেনীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলো ওই রুশ ক্ষেপণাস্ত্রটির সামনে কচ্ছপ গতির বলা যায়। 30 থেকে 35 কিলোমিটার পর্যন্ত উঁচুতে থাকা ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে পারে S-400। এত উচ্চতায় এবং লম্বা দূরত্বে ক্ষেপণাস্ত্রকে ঠেকানোর অভিযানে প্রয়োজনে বারবার বাধা দেওয়া যায়। তাছাড়া কোনো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রকে প্রায় শুরুতেই ধ্বংস করা গেলে তার ধ্বংসাবশেষ বা অবিস্ফোরিত ওয়ারহেডের আঘাত হানার সম্ভাবনাও কমে যায়। 40N6 ক্ষেপণাস্ত্রটিতে একটি বড় কঠিন জ্বালানি রকেট মোটর যুক্ত রয়েছে। এটি ক্ষেপণাস্ত্রটিকে অনেক উঁচুতে পৌঁছানোর পরও তার টার্মিনাল পর্যায়ে জটিল বাঁক নিয়ে ছুটে চলার ক্ষমতা দেয়। এগুলো অনেক বড় সুবিধা। যদিও আগে থেকে 48N6DM ব্যবহারের মাধ্যমে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বিধ্বংসী সক্ষমতা অর্জন করেছে S-400, তবে 2010-এর দশকের শেষের দিকে সিস্টেমটিতে 40N6 যুক্ত করায় এর সুরক্ষার পরিধি, অভিযানের পরিধি এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের বিরুদ্ধে লড়াইয়ের ক্ষমতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এর পাল্লা 400 কিলোমিটারে উঠে গেছে। 40N6 ক্ষেপণাস্ত্রটিতে আরও অনেক বেশি কাজের অ্যাক্টিভ রাডার সিকার যুক্ত করা হয়েছে, তাই এটি স্থলভিত্তিক রাডার থেকে ক্রমাগত নির্দেশনার ওপর খুব বেশি নির্ভরশীল নয়, বরং এটি চলতে থাকার চূড়ান্ত পর্যায়ে স্বাধীনভাবে লক্ষ্যবস্তু নির্ধারণ করার আগে মাঝ পথে আপডেট নিতে পারে। S-400 ব্যবস্থাটি রাডার এড়াতে সক্ষম স্টিলথ যুদ্ধবিমানের বিরুদ্ধেও কার্যকর অস্ত্র। নিচু দিয়ে উড়ে যাওয়া যুদ্ধবিমানকে দিগন্তেরও ওপার থেকে ঠেকিয়ে দেওয়ার ক্ষমতা এই ব্যবস্থাটিরই আছে। রাশিয়া ইউক্রেন সংঘাতে একটি কৌশলগত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হিসেবে সিস্টেমটির কার্যকারিতাকে আরও উজ্জ্বল করবে বলে আশা করা হচ্ছে। পশ্চিমাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলোর তুলনায় S-400-এর অন্যতম বড় শক্তি হল এর বহুমুখী ক্ষমতা। একটি মাত্র S-400 ব্যাটারি ভিন্ন ভিন্ন ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ক্রুজ ক্ষেপণাস্ত্র, স্টিলথ যুদ্ধবিমান, হেলিকপ্টার এবং ড্রোন বা চালকবিহীন আকাশযানের বিরুদ্ধে একসঙ্গেই প্রতিরক্ষা দিতে পারে। এই বৈশিষ্ট্যের কারণেই রাশিয়ার শহরগুলোতে ইউক্রেন যে মিশ্র আকাশ হামলা চালাচ্ছে তা এই রুশ ব্যবস্থার সামনে মুখ থুবড়ে পড়ছে।